হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মৌমিতা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে শনিবার, এখন বাজে ওই সকাল 7:30টার মতো। সকালে ঘুম থেকে ওঠার পর যা যা বাসি কাজকর্ম ছিল, মানে ওই ঝাঁটা দেয়া, ঘর মোছা, এই সমস্ত আর কি, যেগুলো বাসি কাজ আমাদের হয়ে থাকে, তো সেই সমস্ত কাজকর্মগুলো সারা হয়ে গেছে। আর এখন বেশ কিছুদিন হলো সকালের দিকটা বেশ একটু চাপের মধ্যেই কাটে। তোমাদের দাদাভাইও এখন সকাল সকাল দোকানে চলে যায়, তো তাই জন্য প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পরে এই বাসি কাজকর্মগুলো করে তারপর আবার দোকানে যাবে, যেহেতু মুড়ি খাবার করা, তাকে খেতে দেওয়া, এইসব করতে হয়। তো সকালের দিকটা একটু চাপে থাকে। ছেলে আজকে সকালে চলে গেছে টিউশনে, ওর টিউশন ছিল সকালে, তো ওকেও ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে টিউশনে দিয়ে এসেছি। আর এখন যেহেতু 7:30টার মতো বেজে গেছে, তোমাদের দাদাভাইও খেয়ে দিয়ে দোকানে বেরিয়ে গেছে। তো মানে অনেকগুলো কাজই মোটামুটি সকালবেলায় সারা হয়ে গেছে, আর মুড়ি খাবার জোগাড় টোগাড়গুলো হয়ে গেছে, তো তাই এই সময় হাতের কাজটাও একটু ফাঁকা আছে। তো এখন যাব স্নানে, তাই জন্য স্নানের আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। সকালে আগে আমি ঘুম থেকে উঠে পড়ি, ওরা একটু দেরি করে ওঠে, তাই জন্য ঘুম থেকে ওঠার পরে পরেই না বিছানাটা পরিষ্কার করা হয় না। বিছানাটা ওই বেলার দিকে একটু যখন সময় পাই তখন পরিষ্কার করি। বেশ কিছুদিন কোনোদিনও একটু আয়নাটা পরিষ্কার করা হয়নি, তো তার জন্য এখন যেহেতু ফাঁকা আছে বাড়িতে, তারপর কেউ নেই, আয়নাটাকেও ঠাম্মির কাছে রেখে এসেছি। নোংরা হয়েছে মানে ওই আর কি, বিছানা টিছানা ঝাড়লে ধুলো টুলো ওড়ে, তো ওই উড়ে পড়েছে। একটু পরিষ্কার বেশ কিছুদিন হলো আয়নাটা পরিষ্কার করা হয়নি, তো না পরিষ্কার কেমন যেন দেখতে জমে যাবে, তো তাই জন্য ভাবলাম যে আগে আয়নাটা পরিষ্কার করে নিই, তারপরে না হয় স্নান করতে যাব। একটা দিন একটু দেরি হয়েছে, আর কি করাই যাবে। তো কলিন ছিল, কলিন দিয়ে আয়নাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আয়না জিনিসটা জানো তো, মানে রোজের রোজ পরিষ্কার করলেই ভালো হয়। মানে ড্রেসিং টেবিলের আয়নাগুলো না, দেখবে 2-4 দিন পরিষ্কার না করলে কেমন যেন সেটা ঝাপ পড়ে যায়, দাগ ধরে যায়, এইরকম মনে হয়। তাই জন্য আয়নাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর ড্রেসিং টেবিলের পাশে এই যে র্যাকগুলো ছিল, এই র্যাকগুলো দেখছি এগুলো না বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি, তাই জন্য বেশ অনেকটা ধুলো জমেছে। প্রথমে ওপর থেকে একটু ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিলাম, তারপর ভাবলাম যে ওপর থেকে যখন ঝেড়ে পরিষ্কার করছি, যেগুলো আছে সেগুলো নামিয়ে একটু মুছে পরিষ্কার করে দিই। তো তার জন্য এখানটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। একবারে এই ধুলোবালিগুলো পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব। তেমন কিছু একটা নেই, এই তাকটাতে ওই পাউডার, তারপর ছেলে মেয়ের ক্রিম ট্রিম, এইসব আর কি, টুকটাক যেগুলো হয় এইগুলো আছে। আর তেমন কিছু নেই, মানে বেশি কিছু রাখিও না, যাই কিছু রাখি তিতলির এখন মানে বিছানা থেকে হাত পেয়ে যায়, তো সব টেনে টেনে নিচে ফেলে দেয়, তাই জন্য উল্টো পাল্টা মানে কিছু রাখা যায় না, আর কিছু রাখতে ভয়ও করে। ওই 2-1টা ক্রিম ট্রিম এইসবই রাখা আছে। তো ওইগুলো একটু ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর তার নিচের তাকটাও একটু পরিষ্কার করে দিলাম। নিচের তাকটাতে শুধু ওষুধ আছে, মানে আমার ড্রেসিং টেবিলে থাকার মধ্যে এইসবই থাকে। সবাই বেশ কত সুন্দর ড্রেসিং টেবিল সাজিয়ে গুছিয়ে রাখে, কিন্তু ছোটো বাচ্চার জন্য না আমার সেরকমভাবে হয়ে ওঠে না। চেষ্টা করি অনেকই, মাঝে মাঝে করিও, কিন্তু ওই যখন করলাম ব্যাস তার একটু পরেই মেয়ে এসে হাতে টেনে ফেলে দেয়। তো তার জন্য এখন আর সেরকমভাবে কিছু রাখি না। আর প্রয়োজনীয় জিনিস যেগুলো ওইগুলোই রাখি, ওদেরই ওষুধপত্র, তারপর বাম, এইসব আর কি, যেগুলো হাতের কাছে সবসময় দরকার হয় সেই জিনিসগুলো ওখানে রাখি, যাতে চোখের সামনে দেখতে পাই আর হাতের সামনে দরকার লাগলে টুক করে নিয়ে নিতে পারি। তো যাই হোক, এখানগুলো পরিষ্কার করে নিচ্ছি। সবটা করে ওঠা হয়নি, ওই দুটো র্যাকই পরিষ্কার করেছি। আর তারপর তিতলি এত কান্নাকাটি করছিল যে মানে বাকিটা আমাকে রেখে দিতে হয়েছে, রেখে দিয়ে স্নান করতে চলে গেছিলাম। তারপর এসে ওকে আবার নিতে হয়েছিল আর কি। তো যতটা যা পারি আর কি, তাও হোক, এই দুটো তাকই পরিষ্কার করা থাকলো, আবার পরের দিন বাকি দুটো তাক না হয় পরিষ্কার করে নেব। এভাবেই করতে হবে, আর কি করা যাবে। আসলে মেয়েটা সবসময় মানে এত কান্নাকাটি করে, না দেখতে পেলে ইয়ে করলে না কোনো কিছু কাজ সেরকমভাবে মানে করা যায় না ওকে ছেড়ে আর কি। ওকে নিয়ে যদি আমি এই কাজগুলো করতে যেতাম, তাহলে ও সব ঢেলে ফেলে একদম নষ্ট করে ফেলতো। ওকে নিয়ে তো আর এগুলো সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করা যাবে না, ওকে রেখেই করতে হবে। কিন্তু ওই কান্নাকাটি করে দিলাম, তাই বাধ্য হয়ে যেটুকু হয়েছে ওটুকু রেখেই স্নানে চলে গেছিলাম। তো স্নানে গেছিলাম, স্নান করতে গিয়ে একদম কাছাকাছি করে নিয়েছি। আজকে বেশি কিছু কাছাকাছি ছিল না,
তোমাদের দাদাভাইয়ের ওই একটা প্যান্ট জামা ছিল, আর আমার শাড়ি টাড়িগুলো ছিল, আর তেমন কিছু ছিল না বেশি কিছু। তো ওগুলোই কাছাকাছি করে তারপর একটু ঠাকুরকে প্রণাম করে জামা কাপড়গুলো মিলে দিয়েছি। আজকে ওর ঠাম্মি পুজোটা করেছে, কেননা বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো আমার স্নান করতে। এখন ওই 8:30 মতো বেজে গেছে, তো তার জন্য ওর ঠাম্মি পুজোটা করে দিয়েছে। আমি ওই স্নানের পর ঠাকুরকে একটু গিয়ে প্রণাম করে নিয়েছি, আর তারপর এই যে জামা কাপড়গুলো ছাদে মিলে দিচ্ছি। আর এইদিকে ছাদে জামা কাপড় মিলতে এসছে, ওইদিকে আরেক কাণ্ড হয়ে গেছে। আমি এখানে ছাদে জামা কাপড় মিলছি, আর জামা কাপড় মিলে গিয়ে দেখছি না ছেলে আমার দুধের মধ্যে দিয়েছে হলুদ মিশিয়ে। আমি দুধ গরম করতে বসিয়েছিলাম, আর ও হলুদ নিয়ে দুধের মধ্যে দিয়েছে। আর তিতলিকে দেখো, দুটো ডিম ছাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, কি করেছে অবস্থা। যাই হোক, সে তো এক কাজ গেল। আর আজকে যেহেতু শনিবার, আজকে হাটবার ছিল, ওর দাদু বাজারে গেছিলো, তাই জন্য একটু গরম গরম জিলিপি পেয়েছে বাজার থেকে, একটু গরম গরম জিলিপি এনেছে। এই গরম গরম মিষ্টি না খেতে খুব ভালো লাগে। আর জিলিপিটা বেশ অনেক দিন পরেই এনেছে, আর জিলিপিটা না একদম মুচমুচে, বেশ ভালো খেতে। তো এখানে আমি অর্ধেকটা মতো কাঁচিতে ঢেলেছিলাম, আর অর্ধেকটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছিলাম, পরে আসলে তখন আবার সবাই মিলে খাবে। ওইদিকে রিদ্ধি দেখো মানে একদম কাশি নিয়েই বসে গেছে, ও না জিলিপি খেতে খুব ভালোবাসে। আর যে কোনো জিনিস না গরম গরম হলে খেতে সবারই বেশ ভালো লাগে। আর এখানে বাজার থেকে ওর দাদু মাছ নিয়ে এসেছিলো, তো সেটাই আমি এখন ছাদে নিয়ে এসে পরিষ্কার করে নিচ্ছি। আর মাছটা রুই মাছ এনেছিল, বেশ ভালোই ছিল মাছটা, কিন্তু বড় মানে বেশ বড় মতো ছিল, চাকাগুলোও খুব সুন্দর করেছিল। কিন্তু হলে কি হবে, মাছের আঁশটা একদম তোলেনি। মানে গোটা মাছটাতে কত আঁশ লেগে আছে, আঁশ পরিষ্কার করতে করতে তো মানে আমার কতক্ষণ সময় লেগে গেছে। এর থেকে তো মনে হয় বাড়িতে গোটা মাছ নিয়ে আসলে তখন যদি আমি মানে কেটে ধুয়ে পরিষ্কার করতাম, এর থেকে অনেক ভালো করে পরিষ্কার করা যেত। এত আঁশ আছে, মানে গোটা মাছটা আঁশেই ভর্তি মনে হয়। এইগুলো মানে চাকা পেটি এইগুলোতে তো একটু একটু আঁশ লেগেই আছে। আর ওই মাছের মাথাটা যেটা, ওটাতেও অনেকটা আঁশ ছিল, আর সব থেকে বেশি আঁশ ছিল লেজটাতে। মনে হচ্ছে তো লেজটা মানে গোটা আঁশ সহই কেটে দিয়েছে, আমি তো মানে তুলে শেষ করতে পারছি না, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, মাছটা এনেছে, মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর অনেকটা মাছ আছে এখানে, তো আজকে অর্ধেকটা মাছ মানে বের করে ভাজা করবো, ওই 2 দিনকার মতো মাছ নিয়ে নেবো, ওটা আজকে ভাজা করে নেবো। আর বাকি যেটা থাকবে ওইটা রেখে দেবো ফ্রিজে, কাঁচা মতোই রেখে দেবো, পরে যেদিন করবো ওই দিনকে সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে করে নেবো। তো এখানে মাছটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর মাছটা খুব ভালো করে ধোয়া হয়ে গেলে তারপর মাছটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটু ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। মাছের মধ্যে লবণটা আমি সবসময় মাছটা ধোয়ার পরে মাছের মধ্যে লবণটা মাখিয়ে রেখে দিই, তাতে করে মাছের মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে যায়, আর মাছটা খেতেও ভালো লাগে। আর সঙ্গে সঙ্গে মাছের মধ্যে লবণ লাগালে না আমার একদম ভালো লাগে না, কেন লবণটা ওপরেই হয়, ভেতরে একদম লবণ ঢোকে না। তার জন্য মাছটা ভেতর থেকে কেমন যেন আলু না আলু না লাগে, তাই জন্য আমার একদম ভালো লাগে না। তো আমি সবসময় চেষ্টা করি মাছটা ধোয়ার সাথে সাথে হলুদটা যদি সঙ্গে সঙ্গে নাও দেওয়া যায়, লবণটা যেন সঙ্গে সঙ্গে দেওয়া হয়ে যায়। তো তার জন্য এখানে মাছটাকে খুব ভালো করে ধুয়ে আগে পরিষ্কার করে নিই, তারপর যাবো। আর আজকে এত পরিমাণে রোদ হয়েছে যে ছাদে আমি যখন মাছ ধুচ্ছিলাম না, আমার মনে হচ্ছিলো যে মাথাটা ঘুরেই পড়ে না যায়, এত রোদ হয়েছে, আর খুব গুমোট হয়ে আছে। মাঝে 2 দিন বৃষ্টি হয়েছিল, বেশ ভালো লাগছিলো ওয়েদারটা, কিন্তু এখন এত পরিমাণে গুমোট হয়ে আছে, খুব অস্বস্তি হচ্ছে। মানে সারাদিনে 2-3 বার করে স্নান করে নিচ্ছি গরমের জন্য, তাও কিছুই মনে হচ্ছে না, খুব রোদ গরম। আর আর তারপর এই যে এখানে বাজার থেকে বেশ কিছু ফলও এনেছিল ওর দাদু। আমটা শেষ হয়ে গেছে, আমটা তো আনতেই হতো, বেশ কিছুটা আম এনেছে। আর এখানে যে একটা কলা এনেছে, কী কলা জানি না, এটা মর্তমান কলা বলছে। আর কিছু আপেল আর বেদানা এনেছিল। আর সবজিও এনেছিল অনেক, যা সবজি এনেছিল সবই যে ঢেলে দিয়েছে এখানে। পটল কুঁদরি বাঁধাকপি গাজর উচ্ছে টুচ্ছে অনেক কিছু এনেছে। ডাঁটাও এনেছিল আজকে বাজার থেকে। তো সবজিগুলো ওইদিকে গুছিয়ে নিয়ে তারপর এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে ভাবছিলাম একটু শুক্তো করবো, তার জন্য বড়িটা আগেই ভেজে নিয়েছিলাম। আর এই যে একটু ঝিঙে পোস্ত করছি। আজকে ঝিঙেটাকে আগে নেড়ে রেখেছি, ঝিঙেটা না আলুর মধ্যে দিলে না অনেকটা জল বেরিয়ে যায়, তাই জন্য ঝিঙেটা আজকে আগে নেড়ে রেখেছিলাম। আর তারপর এই যে আলুটা অর্ধেকের বেশি ভাজা হয়ে যেতে, তারপর মানে ভাজা সেদ্ধ হয়ে গেছিলো, তারপর ঝিঙেটা দিয়ে মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজ তো আমি আগেই ভেজে রাখি, তো তারপর পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিয়েছিলাম,
ঝিঙে পোস্তটা করে নামিয়ে নিয়েছি। আর শুক্তো করব বলেছিলাম, তো শুক্তোর জন্য বড়িটা তো আগেই ভেজে নিয়েছিলাম। এখানে উচ্ছেটাকেও তেলের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে বেশ কড়া করে উচ্ছেটাকে ভেজে নিয়েছি। আর আজকে আমি শুক্তোতে কিচ্ছু না, শুধু ওই জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। তো এখানে মানে শুক্তোর জন্য ওই সবজিগুলোও দিয়ে দিচ্ছি। আজকে না আমার বেগুন ছিল না, বেগুন ছাড়াই আমি শুক্তো বানিয়েছি। আর এদিকে যতক্ষণে শুক্তোটা হচ্ছে, শুক্তোটা হতে হতে ওইদিকে আমি মাছটাও বসিয়ে দিয়েছি ভাজা। আর একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, মাছটা হতে অনেক সময় লাগবে, তো তার জন্য একদিকে ঝোলটা হয়ে যাওয়ার পর একদিকে মাছটা করে নিচ্ছি আর এদিকে ভাতটা করে নিচ্ছি। এই রান্নাবান্নাগুলো সেরে আবার ছেলে মেয়েকে খাওয়াবো, ওদেরকে স্নান টান করাবো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কাজগুলো সব সারা হয়ে গেছে। আর এই যে বিকেলবেলায় সবজিটা কেটে রেখেছিলাম, কেননা রাতে চাউমিন বানাবো। আর বিকেলবেলায় দেখছি এত মেঘ ধরেছে, মাঝে দুদিন বৃষ্টি হয়েছিল, তো তার জন্য সন্ধেবেলায় কারেন্ট আসেনি, তার জন্য বিকেল বিকেল সবজিগুলো কেটে নিচ্ছি। আর এখানে রিদ্ধি আর তিতলি আজকে কোথাও খেলতে যায়নি, বাড়িতেই ছাদে খেলা করছিল ওই সাইকেলটা নিয়ে দুজনে মিলে। আর পাশের বাড়ির একটা বোন এসেছিলো, ওদেরকে নিয়ে খেলছিল। হ্যাঁ, সাইকেলে ঘুরছ? তিতলি, হ্যান্ডেলটা ধরো, সাইকেলের হ্যান্ডেলটা ধরো। আচ্ছা নিয়ে আয়, নিয়ে আয়। যাও, পাটা নামাও, পা নামাও, পা নামাও। দেখো দাদা রাগ করে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাজর খাচ্ছে। এই দাদা, কি করছিস? জল বন্ধ কর। আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। আজকের ভিডিওটা এতটুকুই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব এখনও করেনি তারা করে দিও, যাদের করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা।